অফরোড প্যাক জয় বাজরাং বালি। আমি জানতাম তো, এটাই একটু ভয় পাচ্ছিলাম। কেউ ডিস্টেন্স মেনটেন করছি। ভূমিকা দেখো, দেখো, দেখো। গুড মর্নিং ফ্রম তাবাকশি। ঘুরিতে সময় 6:30 আর আমরা ঘুম থেকে একটু আগেই উঠেছি। কালকে রাতে সব অনেক রাত পর্যন্ত আড্ডা ফাড্ডা হয়েছে, একটু খাওয়া দাওয়া হয়েছে, তো একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আর এই বাইরেটা এসছি ব্যালকনিটার কাছে। আর এখান দিয়ে নদীর সাউন্ডটা তো পাওয়াই যাচ্ছে, নদীটার নিচে আছে, আমি দেখাচ্ছি। আর পিছনের ভিউটা যদি দেখাই, আমি পিছনের ভিউটা ঠিক এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানটা। এই ধরনের একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানটায়, পুরো পাহাড়ের রেঞ্জ আছে। আর এই নিচে কিছু হোমস্টে আছে, আর নদীটা আছে এইখানটা। আশা করছি তোমরা নদীর সাউন্ডটা পাচ্ছ। এই যে এইখানটা আছে নদীটা, এই যে নদীটা। কালকে বিকালে আমরা ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটার কাছে গেছিলাম, ওখানটা গিয়েছি, ফটো ফটো তুলেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন সবাই উঠবে, ফ্রেশ হবে, তারপর আমরা যাব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে এখান দিয়ে বেরাবো। আজকের খুব বেশি জার্নি নেই আমাদের, 30-35 কিলোমিটার পর্যন্তই জার্নি আছে, তো যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। সো চলো, দেখা হচ্ছে পরে। সো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আজকে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে লোকাল একটা থুপ্পা। আমাদের কালকে জিজ্ঞেস করেছিল কি খাবো ব্রেকফাস্টে, তো আমরা লোকাল কিছু বলেছিলাম। তো এই যে আমাদের থুপ্পা আর বয়েলড এগ। সো এই হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা বেরাবো আজকে, ঋষিহাট যাবো আজকে। এখান থেকে ডিস্টেন্স ওই 30-32 কিলোমিটার মতো। তাবাকশি দিয়ে চেক আউট করছি। আজকে আমাদের গন্তব্য ঋষিহাট। ঘড়িতে সময় 10টা 24, 10টায় বেরাবো ভেবেছিলাম, বাট 24 মিনিট লেট আমরা। আর ঋষিহাটের ডিস্টেন্স এখান থেকে মাত্র কিলোমিটার, যেতে 1.5 ঘন্টা সময় লাগবে দেখাচ্ছে। তো তাড়াহুড়োর কিছুই নেই, আস্তে আস্তেই যাব সবাই। তো এই হচ্ছে ব্যাপার। কালকে আমরা ওই দিকটা দিয়ে এসেছিলাম, আজকে এই দিকটা দিয়ে যাব। মানে ওই পার দিয়ে নেমেছিলাম, আজকের এই পার দিয়ে উঠবো। সেম রাস্তাতেই যেতে হবে, সুখিয়া পুকুরি হয়ে, লেপচা জগৎ হয়ে ঋষিহাট ঢুকতে হবে আমাদের, হচ্ছে ব্যাপার। আর তাবাকশি জায়গাটা মোটামুটি ভালোই, কিন্তু তোমরা যারা আসবে চেষ্টা করো নদীর ধারে হোমস্টেগুলো নিতে। ওই হোমস্টেটা ভালো, ওদের ব্যবহার ভালো, খাবারের কোয়ালিটি ভালো, রুমগুলো খুব ভালো, বাট নদী থেকে হোমস্টেটা খানিকটা দূরে। নদী থেকে হোমস্টেটা খানিকটা দূরে, এইটাই একটা সমস্যা। এছাড়া বাকি সবই ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো যাওয়া যাক এবার সামনের দিকে। আর রাস্তাটা দেখো, এই মুহূর্তে যেতে হবে চরম একটা অফরোডিং প্যাচ এখানটায় রয়েছে। ক্লিয়ার হয়ে গেছে, খাতারনাক রাস্তায় ঢুকে গেলাম তো। এখানটা পুরো ধসে গেছে পাহাড়। জার্নির শুরুতেই একটা মারাত্মক অফরোড। আপাতত এই পজিশনে এসে পৌঁছেছি আমরা। আবার একটা অফরোড প্যাচ জয় বাজরাংবালি। আমরা বুঝতে পারছি না, আমরা মনে হয় ভুল রাস্তায় ঢুকে গেছি, ম্যাপ দেখে কিছু বোঝা যাচ্ছে না। ফুল অফরোডিং করছি আমরা এই মুহূর্তে। সামনে একটা ওয়াটার ক্রসিং, আর সামনে লরিও আমাদের আটকে দিয়েছে।
খতরনাক রাস্তা, পুরো একদম নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে। সব গাড়ি বেরিয়ে গেছে, এবার আমরা যাব উড়াতে উড়াতে। খতরনাক রোড। ঠিক আছে, এটাই অ্যাডভেঞ্চার। তাও এই জায়গাটা ভালো একটু। এতক্ষণ যে যে মানে যে প্যাচটা আমরা পেরিয়ে আসলাম ওটা আরও ডেঞ্জারাস ছিল। সম্ভবত এই বন্যার সময় এই জিনিসটা হয়েছে। ভালো রোড চলে এসছে, সেবার আশা করি রোড ভালো, আর অসুবিধা হওয়ার কথা নয়। চলো যাই আমরা। পুরোটাই আফিল, এবার উপরের দিকে উঠতে হবে। খতরনাক খতরনাক রাস্তা পেরিয়ে আসছি আমরা। কালকে যতটা নামা হয়েছিল আজকের ততটা উঠতে হবে। নামার থেকে ওঠার পার্টটা বেশি খতরনাক হয়। ভাই তোরা একটু ডিস্টেন্স মেনটেন করেছ, অনেক কাছে কাছে যাচ্ছিস। মিরাজ একটু ডিস্টেন্স মেনটেন কর। লুক এট দ্য ভিউ অ্যান্ড খারাই রাস্তা পুরো উঠে গেলাম। আর মোড়ের জায়গাগুলোতে মেন ভাঙা ভাঙা, যেখান দিয়ে টার্নটা নেবো সেই জায়গাগুলোতেই ভাঙা। এরা এত কম ডিস্টেন্স মেনটেন করছে, একজন দাঁড়িয়ে গেলে পিছনের জন অবধারিত পড়বে। মিরাজ সুবোধ থেকে একটু ডিস্টেন্সে থাক ভাই, নয়তো অসুবিধা হবে পরে। এই পাশের ভিউটা কিন্তু ঠিক এইরকম, বেশ সুন্দর একটা ভিউ। হ্যাঁ, এইদিকে কোন, এটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গলেরই পাহাড় হবে, আমার জানা নেই সঠিক। চল চল চল। বেশ অনেকটা উঠে এসেছি কিন্তু আমরা। এখানকার চা গাছগুলো কেটে নিয়েছে সব, শুধু শিকড়গুলো পড়ে আছে। আমি জানতাম তো, এটাইতেই ভয় পাচ্ছিলাম। একজন বলছে ডিস্টেন্স মেনটেন কর, তোরা কেউ ডিস্টেন্সই মেনটেন করছিস না। সজল নাপ দেখি, নেবে ঠেলবি ঠেলবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে না। এর জন্য বলছি ডিস্টেন্স মেনটেন করে চ, তুই এত কাছে কাছে যাচ্ছিস। রেডি? হ্যাঁ, দেবো দেবো। খতরনাক রাস্তা পেরিয়ে আসলাম আমরা, এখনো হয়তো শেষ হয়নি, সামনে আরো আছে, যাই না।
আর এখান দিয়ে ভিউটা দেখো, এই সাইডটা এরকম, এই সাইডটা এরকম। দুর্দান্ত অ্যাডভেঞ্চার চলছে কিন্তু এই মুহূর্তে আমাদের। রোডটা পুরোটা ফুল অ্যাডভেঞ্চারাস। ভয়ও লাগছে, মিথ্যে কথা তো বলে লাভ নেই, হালকা হালকা ভয় লাগছে। চা বাগানের মধ্যে দিয়ে, আর এই রাস্তাটা আমার মনে থাকবে, মনে থাকবে রাস্তাটা, একদম মনে থাকবে। তো ভিউটা কিন্তু এই জায়গাটা খুব ভালো আসছে, একদম পুরো চা বাগানের ভিউ, নিচেও চা বাগানের ভিউ। রাস্তা দেখেছো? আবার আফিল আছে, উঠে যাও। তো চরম একটা অ্যাডভেঞ্চার করে আমরা আপাতত একটু ভালো জায়গায় এসেছি। তো জানি না আর সামনে আরও অ্যাডভেঞ্চার পাবো কি না, আশা করছি পাবো না। তো মোটামুটি একটা ভালো অফরোড করে কিন্তু আমরা এলাম। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। ভাই সাব কে সাথ দিয়া রে বাচ্চা, তু চুমু পারফরমেন্স, চুমু। কেটিএম কেটিএম লোকে বলে কেটিএম ছাপড়িদের বাড়ি, কিন্তু এরকম এরকম পাওয়ার, এরকম টর্ক অন্য গাড়ি জেনারেট করতে পারবে কিনা সন্দেহ আছে। হিমালয়ানও ভালো পারফরমেন্স করছে, মিরাজ মিটিওর চালাচ্ছে, মিটিওরও এখনো পর্যন্ত ভালো পারফরমেন্স করেছে। একটা জায়গাতেই মিটিওর শুধু ফেসে গেছিল, আর ও ফেসেছে বলে আমি ওর পিছনে ছিলাম, আমিও আটকে গেছিলাম। তাছাড়া কিন্তু সবকটা গাড়ি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। সময় .11টা, আমরা সবে মাত্র 7.5 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি আধা ঘন্টায়। আমরা 10:24 বেরিয়েছিলাম ওখান দিয়ে, এখন 11টা বাজে, মানে 36 মিনিটে আমরা 7.5 কিলোমিটার এসছি সবে। এখনও আমাদের ডিস্টেন্স 24 কিলোমিটার, ডেস্টিনেশন 24 কিলোমিটার আমাদের। হ্যাঁ, এরম রাস্তার মজা নিতে নিতে অ্যাডভেঞ্চার করতে করতে এগোতে হবে। আর সজল ভাই পিছনে ভয় লাগছে, বলছে আমি আর বাইকে আসবো না, বলছে দিয়ে 4 চাকা ভালো। কিন্তু সজল ভাইকে বুঝতে হবে দিস ইজ অ্যাডভেঞ্চার, এইগুলোর মজাই তো নিতে হবে। হ্যাঁ, বজরংবলী সহায় আছেন, কোনো প্রবলেম নেই। আর আমরা বেশ খানিকটা চলে এসেছি, প্রায় 10-11 কিলোমিটার, 11.5 কিলোমিটার চলে এসেছি। মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম 2 মিনিটের জন্য, 3 মিনিটের জন্য, দিয়ে আবার জার্নিটা কন্টিনিউ করছি। আর এখন মোটামুটি রাস্তাটা ভালো আছে, ভালো বলতে মানে খারাপই রাস্তা, মানে তুলনামূলক ভালো আর কি, যে রাস্তা পেরিয়ে এসেছি তার দিয়ে ভালো রাস্তা। আর জায়গাটা পুরো দু সাইডে পাইন বনের জঙ্গল, নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাচ্ছে না এক এক জায়গায়। 2-5 মিনিট দাঁড়ালাম, আর দাঁড়ানোর পর এখানটা দেখছি গাড়ির সব কিছু জিরো হয়ে গেছে, টাইম চেঞ্জ হয়ে গেছে, ট্রিপ জিরো হয়ে গেছে, ট্রিপ 1 ট্রিপ 2 সব জিরো হয়ে গেছে। আর আমি বুঝতে পারলাম না এটা কেন হলো, কি কেস সঠিক বোঝা গেল না। এখানটায় ফুয়েল রেঞ্জও আর দেখাচ্ছে না কিছু, কী প্রবলেম হলো বুঝতে পারছি না এই মুহূর্তে, পরে দেখতে হবে আবার। ব্যাটারি কোনো প্রবলেম হলো কি না, ব্যাটারি তো গাড়িতে একবারে স্টার্ট নিচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু ওটা জিরো হয়ে গেল কেন বুঝতে পারছি না। আর আমরা এসে উপস্থিত হয়েছি সুখিয়া পুকুরি, ওরা মনে হয় দাঁড়াবে সম্ভবত, দাঁড়াবি। সো সুখিয়াতে অনেকক্ষণ দাঁড়ানোর পর আবার আমরা এগোচ্ছি সামনের দিকে। এটা একটু কেনাকাটি করলো, জ্যাকেট ফ্যাকেট কিনলো সব দিয়ে, ফের আমরা সামনের দিকে যাব। আর আমার ফুয়েল রেঞ্জ একটু কমে গেছে, ফুয়েল রেঞ্জ প্রথমত দেখাচ্ছেই না, হঠাৎ করে যাই না কি হলো, তেল মাত্র 3 দাগ আছে দেখাচ্ছে, হয়ে যাবে আজকের দিনটা, কিন্তু আমি তবুও ভাবছি তেল ভরে রাখবো। ক্রস করছি সুখিয়া পুকুরি, এখান দিয়ে স্ট্রেট আমাদেরকে
9.5 কিলোমিটার যেতে হবে, গিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা রাস্তা পড়বে, সেই রাস্তায় ঢুকে যাব আমরা। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं। আর রাস্তাটার কিন্তু চরম সুন্দর ভিউ। আমরা প্রথমে সামনে লেপচা জগৎ পড়বে 5 কিলোমিটার পর, আমরা লেপচা জগৎ একটু দাঁড়াবো, ফটো তুলবো, দেন তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। অনেক টাইম আছে, সবাই 12টা বাজে, মোটামুটি 2টোর সময় গিয়ে পৌঁছাবো। লাঞ্চ টাঞ্চ করবো, করে একটু রেস্ট ফেস্ট নেবো। আজকে বিকালে আমাদের বনফায়ারের পরিকল্পনা আছে, সঙ্গে বারবিকিউ চিকেন, জমে যাবে কিন্তু আজকের বিকেলটা। আর এই মুহূর্তে আমরা আছি লেপচা জগৎ, এই হচ্ছে লেপচা জগতের সেই পাইন ফরেস্ট। আর এইখানটা একটু দাঁড়াবো আমরা, কিন্তু কোন জায়গাটা দাঁড়াবো বুঝতে পারছি না। দেখি এই সাইডটা করে রাখি গাড়িগুলো, দিয়ে এখানটায় দাঁড়াই একটু, দেন আবার কিছুক্ষণ পর রাইডটা কন্টিনিউ করব। সো আমাদের প্ল্যানিং চেঞ্জ। প্রথমে বললো যে পাইন ফরেস্টের ভিতরে ঢুকবে, সেই অনুযায়ী আমরা দাঁড়ালাম। এখন বলছে না, এখানটার ভিতরে ঢুকবো না, সামনে এগিয়ে যাই, যে ভিউ পয়েন্ট আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওই জায়গাটায় গিয়ে দাঁড়াবো, ওখানটা ফটো তুলবো। চলো, ভাইরা যেটা বলবে সেটাই শুনবো, সেটাই শুনতে হবে। আর আমাদের 12 কিলোমিটার রাস্তা বাকি আছে, টাইম লাগবে 36 মিনিট। এবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট বেরিয়ে যাব হোমস্টে পর্যন্ত। খিদেও পেয়ে গেছে সবার, আজকে শুরুতেই চরম একটা অ্যাডভেঞ্চার হয়েছে হচ্ছে ব্যাপার আপাতত। আর এখানকার রাস্তা এখন মোটামুটি ভালোই, ঋষিহাটে ঢোকার আগেটা একটু খারাপ রাস্তা আছে, বাকি মোটামুটি এখন ভালো রাস্তা। আর মোটামুটি 200 মিটার পর আমাদেরকে একটা লেফট টার্ন নিতে হবে। তোমরা যদি ঘুম থেকে আসো, ঘুমের দিক থেকে আসো, তাহলে তোমরা নেবে রাইট টার্ন, আর আমরা এখান দিয়ে নিয়ে নেবো লেফট টার্ন, ঠিক আছে? যদি ঘুম দিয়ে আসো, এই রাস্তা দিয়ে এসে রাইট টার্ন নিতে হবে, আর আমরা নিয়ে নেবো লেফটে টুয়ার্ডস ঋষিহাট। সো আর আমাদের ডেস্টিনেশন এখান দিয়ে 6.5 কিলোমিটার রাস্তা রয়েছে। আমি কিন্তু এর আগে দুবার ঋষিহাট এসেছি, জায়গাটা আমার পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা ঋষিহাট অবশ্যই। তো এটা আমার 3 নম্বর ভিজিট। আমার চ্যানেলে ঋষিহাটের একটা ভিডিও বানানো রয়েছে, আমি সেবার শিলিগুড়ি দিয়ে ডাইরেক্ট ঋষিহাট এসেছিলাম, তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। লাস্টবার যখন এসেছিলাম কাজ হচ্ছিল রাস্তাটা, এখন দেখলাম প্রায় পুরোটা রাস্তায় এইরকম ব্লক ইট দিয়ে করে দিয়েছে। আর এই পারে হচ্ছে দার্জিলিং সিটি আমার ডান সাইডে। আর এইখানটা একটা ঝর্ণা আছে, ওপর দিয়ে জলটা নিচে পড়ছে, আর এইদিকে দার্জিলিং সিটির ভিউ পাওয়া যায়। এই পাহাড়টার পিছনে দার্জিলিং সিটি। আর ডিস্টেন্স এখান থেকে 4.5 কিলোমিটার বাকি। 3 কিলোমিটার পর আমাদেরকে একটা রাইট টার্ন নিতে হবে, তো এখানটা দাঁড়াবো না, সামনে এগিয়ে যাব। আর অলমোস্ট চলে এসেছি, 1.5 কিলোমিটার বাকি। আর এই সামনে থেকে আমাকে নিতে হবে একটা রাইট টার্ন। আর তোমরা সোজা গেলে টুয়ার্ডস বিজনবাড়ির দিকে চলে যাওয়া যাবে। সেই যে ঋষিহাটের বোর্ড লাগানো আছে, আর এই সোজা রাস্তাটা গেলে চলে যাবে টুয়ার্ডস এর দিকে বিজনবাড়ি। আর ওই রাইট সাইড নিয়ে কিন্তু এরম পুরো খাড়াই রাস্তা পড়বে, একদম সোজা নিচের দিকে নামতে হবে, বেশ খানিকটা নিচে নামতে হবে। আর এই রাস্তাটা বেশ টাফ, অনেকটা খাড়াই রাস্তা, অনেকটাই খাড়াই রাস্তা আছে এটা, প্লাস অফ রোড। এই রাস্তাটা একটু সাবধানে আসতে হবে সবাইকে। জয় শ্রীরাম। পুরো সোজা কিন্তু নিচের দিকে নামছি। হ্যাঁ, এই রাস্তাটা বরাবরই আমার খুব ভয় লাগে, খুব কঠিন রাস্তা। তবে আজকের তাবাকুশিতে যে রাস্তাটা পার করে এসেছি, ওটা এর দিয়েও বেশি খাতারনাক ছিল। এটা পুরো সোজা নিচের দিকে নেমে যাচ্ছে। আর ঋষিহাট থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে।
কিন্তু আজকের ওয়েদার একদম ভালো নেই। জানি না কালকে সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা আদৌ দেখতে পাবো কি পাবো না। ক্লাচ এখানটায় ধরাই যাবে না, জাস্ট ইঞ্জিন ব্রেকিং করে করে নামতে হবে। ফার্স্ট গিয়ারও কোনো চেঞ্জ করা যাবে না, জাস্ট হালকা হালকা সামনের ব্রেক প্রেস করবো আর নামবো। হাত ব্যথা হয়ে গেছে। এবার ভালো রাস্তা আছে, এটা মোটামুটি গ্রামটা শুরু, এটা দু একটা ঘর বাড়ি আছে আর হোমস্টেগুলো সব সামনের দিকে আছে। আর এই যে পৌঁছে গেছি বিউটিফুল ঋষিহাট গ্রাম। খুবই ছোট্ট গ্রাম এটা, এখানটা মনে হয় কোনো পিকনিক চলছে বা বিয়ে বাড়ি চলছে, সেই জন্য বেশ ভিড়ভাট্টা আছে। আর আমাদের হোমস্টেটার সামনে দার্জিলিং শহরের ভিউটাও পাওয়া যাচ্ছে। আর এই সাইডে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, এখন আবছা আবছা দেখা যাচ্ছে, একদম আবছা আবছা দেখা যাচ্ছে। ওয়েদারটা আজকের খুব একটা ভালো না, খুব একটা না, ভালোই না। ধোত্রেতে যেমন ওয়েদার ছিল ওই ধরনের ওয়েদার যদি পাওয়া যেত তাহলে আলাদাই মজা লাগতো। সুন্দর ঋষিহাট গ্রাম, খুবই ছোট্ট গ্রাম, কিন্তু খুব বেশি ঘর বাড়িও নেই, ছোটই গ্রাম। সামনের দিকে আমাদেরকে লেফটে নিতে হবে, সামনের দিকে লেফট নিতে হবে। পাসাং ভাইকে আমি বলেছি রাস্তার উপর দাঁড়াতে, সম্ভবত রাস্তার উপর দাঁড়িয়ে আছে। হায় হায়। আর এই রাস্তাটার এই পার্টটাই খুব খতরনাক, খুবই ভয় লাগবে কিন্তু এই পার্টটা একদম সরু রাস্তা। আর এখান দিয়েই বাইক নিয়ে যেতে হবে আমাদের, একদম সরু রোড, এখান দিয়ে বাইক নিয়ে ওপরে উঠতে হবে, আবার নিচে নামতে হবে। আর তারপরে যে ভিউটা আমরা পাবো ওয়েদার ক্লিয়ার থাকলে, সেটা একটা আলাদা লেভেলের ভিউ। আজকে সারাদিন অফরোডই করছি আমরা শুধু। এইখানটায় আমাদেরকে সব বাইকগুলো রাখতে হবে, আর এই সিঁড়িটা থেকে আমাদের নিচের দিকে নামতে হবে, এইখান দিয়ে হোমস্টে ওই নিচে। তো চলো রুমে গিয়ে কথা হচ্ছে। আজকে কিন্তু বেশ অফরোড করে, তাবাকুশিতে অফরোড, এখানটা আসার আগে অফরোড, বেশ অনেকটাই অফরোড করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিন্তু ঋষিহাট। আর আজকে ওয়েদার ক্লিয়ার নেই, নয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু আজকের দেখা যাচ্ছে না। আর এরিয়াটা যদি দেখাই, এখানটায় ঠিক এরকম পেয়ার ফ্ল্যাগ দেওয়া আছে। আর এখানটায় আমাদের রাতে হবে বনফায়ার উইথ বারবিকিউ। আর এখানটা একটা রান্নাঘরের কাছে ব্যালকনি টাইপের আছে, যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। আর রুম ট্যুরগুলো যদি আমি তোমাদের করাই তাহলে দেখাই। এই হচ্ছে একটা রুম, যেটা পুরোটাই কাঠের। এখানটা একটা ডবল বেড, এখানটা একটা ডবল বেড। আমাদের লাগেজগুলো সব এইখানটাতেই রাখা আছে, আর হেলমেট ওপরে আছে। এখানটা একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, সঙ্গে গিজারও রয়েছে। আর একটা রুম যেটা বাকিটা আছে সেটাও যদি দেখাই, এটা এইখান দিয়ে গিয়ে এই পিছন দিকে এখানটা একটা রুম আছে। রুমটাও বেশ বড় রুম, এখানটা অনেকটা স্পেস আছে। এখানটা একটা ডবল বেড, এখানটা একটা ডবল বেড। এই হচ্ছে ব্যাপার। আপাতত এসছি, এখন ফ্রেশ হবো, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর বিকালে আবার বনফায়ার হবে, বারবিকিউ হবে, মজা হবে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে সবার সাথে, টাটা। সো লাঞ্চ চলে এসছে আমাদের। লাঞ্চে রয়েছে ভাত, একটা পাহাড়ি সবজি, ডিম, ডাল, এখানটা স্যালাড আর পাঁপড় ছিল। পাঁপড় চ্যারেট হয়ে গেছে, খাওয়া শুরু হওয়ার আগেই পাঁপড় শেষ। তো এই হচ্ছে ব্যাপার, এই সব বসে আছে। মিরোজ ও পাঁপড় ফের দিয়েছে, কিন্তু অল্প, কারণ এক বাটি ভর্তি দিয়েছিল, এতটা উঁচু ছিল, আমরা সব খেয়ে নিয়েছি। তো আপাতত এই হচ্ছে ব্যাপার, খাবো দাবো, খেয়ে দিয়ে রেস্ট করবো। আর আমাদের বারবিকিউ কিন্তু এখানটা শুরু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ বারবিকিউ আমাদের স্টার্ট চলছে। আমাদের বারবিকিউ পার্টি, বারবিকিউ
অলমোস্ট রেডি আমাদের, অলমোস্ট রেডি। গান চলছে এখানটায়, সবাই আমরা এখানটায় বসে আছি, মোটামুটি সবাই আছি এখানটায়। অন্ধকার, একটু কিছু অত ভালো দেখা যায়। আর সবাই এখানটায় বসে আছে, সবাই রয়েছে। আর এখানটায় বারবিকিউ চলছে। তো চলো আমরা বারবিকিউটা খাই, আবার পরে দেখা হচ্ছে। চলে এসছে আমাদের গরম গরম বারবিকিউ, আর এখানটায় চলছে আমাদের ক্যাম্প ফায়ার, সঙ্গে গরম গরম বারবিকিউ। কত দূর?